আজকালকে আপনি দেখবেন স্বামীরা স্ত্রীকে সময় দেয় না, সময় দেয় মোবাইলকে। আবার অনেক স্ত্রী দেখবেন স্বামীকে সময় দেয় না, সময় দেয় মোবাইলকে। আহা, আজকে গোটা ফ্যামিলির ভিতরে অশান্তি বিরাজমান করার প্রধান কারণই হচ্ছে মোবাইল। এটা তো রাসূলের আদর্শ। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সময় মেনটেন করে চলবে, কথা বলবে, সময় কাটাবে। এটার ভিতরে একটা রহমত, এটার ভিতরে একটা ভালোবাসার আদান প্রদান হয়। কিন্তু আজকে বিজ্ঞান, আমরা মনে করি যে যুগ আধুনিক হয়েছে, কিন্তু আপনারা জানেন না যুগ আধুনিক হয়েছে কিন্তু আমাদের সর্বনাশ করে দিয়েছে। এই যে একটা মোবাইল আমাদের হাতে, এই মোবাইলটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে, এই মোবাইলটাই হচ্ছে আমাদের সংসারে তছনছ করার, এলোমেলো করার প্রধান কারণই হচ্ছে মোবাইল। একজন স্বামী ঘরের ভিতরে ঢুকবে, ছেলে মেয়েকে সময় দিবে, স্ত্রীকে সময় দিবে, একে অপরের সাথে কথা বলবে, ভালোবাসা মোহাব্বতের নজরে তাকাবে, আন্ডারস্ট্যান্ড বাড়বে, মোহাব্বত পয়দা হবে, ভালোবাসা গভীর হবে। কিন্তু না, মোবাইল আছে, মোবাইল টিপতেছে, মোবাইল টিপতেছে, স্ত্রীও মোবাইল টিপতেছে, স্বামীও মোবাইল টিপতেছে। আহা, তাহলে বলেন তো আমাদের মাঝে ভালোবাসাটা কিভাবে আসবে? ভালোবাসাটা কিভাবে আসবে? তারপরে কয়েকদিন পরে দেখা যায় মোবাইলে একজনের সাথে যোগাযোগ হয়েছে, তার সাথে রিলেশন, সম্পর্ক হয়ে গেছে। আবার আপনার স্ত্রী দেখবেন মোবাইল আরেকজনের সাথে কথা হয়েছে, তার সাথে সম্পর্ক। স্বামী একজনের সাথে সম্পর্ক করে, স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করে। আচ্ছা বলেন তো এই ঘরের ভিতরে শান্তিটা আসবে কোথায় থেকে? এই জন্যে ঘরের ভিতরে যখন আপনি ঢুকবেন মোবাইল বাদ, মোবাইলের সাথে সম্পর্ক বিচ্ছেদ। ঘরের ভিতরে আসছেন, এখন আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন। স্বামী তার স্ত্রীকে সময় দিবে, স্ত্রী তার স্বামীকে সময় দিবে, তারপরে বাচ্চা কাচ্চাকে আপনি সময় দিবেন। এটার ভিতরে আপনি দেখবেন কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে দান করেন। আজকে ঘরের ভিতর থেকে ভালোবাসা উধাও হয়ে গেছে। ঘরের ভিতরে কোনো শান্তি নাই, ঘরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। এইগুলো হচ্ছে আমাদের মূল টার্গেট, মূল কারণই হচ্ছে আমরা যেখানে যেটা ব্যবহার করতে হয় সেখানে সেটা ব্যবহার করতে জানি না, উল্টা পাল্টা ব্যবহার করি বিদায় আজকে আমরা